নুসরাত ককি তুর্কি এই শেফ সল্ট বে নামেই অধিক পরিচিত। 2017 সালে সোশ্যাল মিডিয়ায় অভিনব স্টাইলে স্টেকে নুন ছড়িয়ে ভাইরাল হন তিনি। সারা পৃথিবীতেই রয়েছে তার ফ্যান ফলোয়ার। সেটাকে কাজে লাগিয়েই গত সেপ্টেম্বরে লন্ডনে নিজের নামে রেস্টুরেন্ট খুললেন তিনি। কিন্তু খাবারের উচ্চমূল্যের কারণে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় তখন থেকেই। আবারও আলোচনায় সল্ট বে। এবারে তার লন্ডন রেস্টুরেন্টের বিরুদ্ধে উঠেছে অতি উচ্চমূল্যে ফ্রোজেন মাংস পরিবেশনের গুরুতর অভিযোগ, যেটি করেছেন গুইলার্মো পেরেজ নামে তারই এক সাবেক কর্মচারী। সম্প্রতি মেইল অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেরেজ বলেন, লন্ডনের সল্ট বে রেস্টুরেন্টটিতে অতি উচ্চ মূল্যে ফ্রোজেন মাংস পরিবেশন করা হয়। তিনি একে বিত্তবানদের ম্যাকডোনাল্ড বলেও অভিহিত করেন, কারণ সেখানে খুব সাধারণ খাবারের দামও তুলনামূলক অত্যন্ত বেশি ধরা হয়। নিজেকে সল্ট বের সাবেক কর্মচারী দাবি করে পেরেজ বলেন, জানুয়ারি মাসে তাকে জোরপূর্বক অব্যাহতি দেওয়া হয়, কারণ একদিন তিনি বিশাল আকারের ফ্রোজেন চিপসের বস্তা দেখে ফেলেছিলেন। সল্ট বের ব্যবসাকে অনৈতিক উল্লেখ করে পেরেজ জানান, সেখানে 1000 বা $1400 ওয়াইনের বোতলের দামও $3,000 থেকে $4,000 রাখা হয়। এছাড়া সাধারণ স্টেক $850 এবং এক একটি রেড বুলের ক্যান $15 বিক্রি হচ্ছে। এমনকি খাবার তৈরিতে ব্যবহার করা হয় সহজলভ্য কেচাপ এবং মেয়োনিজ। কিন্তু সমালোচনার পরেও রেস্টুরেন্টটি এখনও সেলিব্রিটিদের কাছে তুমুল জনপ্রিয়। ডেভিড বেকহাম এবং জেসন স্ট্যাথামের মতো তারকারা ইনস্টাগ্রাম পোস্টে পজিটিভ রিভিউ দিয়ে ছবি আপলোড করছেন।